ছেলের বউ অন্তরাকে পেঁপের ঝোল আর কাঁচা কলা সেদ্ধ করতে দেখে শিউলি বেগম জিজ্ঞেস করলেন, বৌমা, এমন রোগীর খাবার কার জন্য রাখতেছ? আপনার ছেলের জন্য মা। আজকাল পেট বড্ড খারাপ থাকে ওর, তাই এসব খাওয়াচ্ছি। বৌমা, তোমাদের বিয়ের আগে আতিক যখন আমার হাতের রান্না খেত তখন ওর পেট এত খারাপ হয়নি। এখন কেন যে হচ্ছে বুঝতেছি না। শাশুড়ির ঠান্ডা মাথায় দেওয়া খোঁচাটা অন্তরা ভালোভাবেই বুঝতে পেরেছে। খোঁচার পাল্টা জবাবে সে হাসি মুখে বলল, আসলে মা, বিয়ের আগে ওর ভালো মন্দ খাওয়ার অভ্যাস তেমন ছিল না তো, তাই এখন একটু ভালো কিছু খেলেই পেট খারাপ করে। বউয়ের পাল্টা জবাব শুনে শিউলি বেগম কিছু না বলে মুখ গোমড়া করে নিজের ঘরে চলে গেলেন। সময় বাসায় ঢুকতেই বাড়ির কাজের লোক টুকু মিয়া দুপুরে ঘটে যাওয়া সব ঘটনা আতিককে জানালো। টুকু মিয়া খবর সরবরাহ করতে ভালোবাসে। তার একমাত্র শখ ব্রেকিং নিউজ দেওয়া। এসব নিউজ সবসময় পুরোপুরি সত্যি হয় না। এর ভিতর টুকু মিয়ার নিজস্ব কিছু সৃজনশীল উপাদান থাকে, যা খবরটাকে আরও চটকদার বানায়। আতিকের মা আর বউয়ের ভালো একটা দিক, তারা নিজেরা সরাসরি কখনো ঝগড়া চুলাচুলি টাইপ কিছু করে না, কিন্তু উভয়ে সেটার ঝাল আতিকের উপর ছাড়ে। খুব থমথমে চেহারা নিয়ে আতিক অন্তরার ঘরে ঢুকলো। রাগে তার চোখ লাল হয়ে আছে। আতিক গম্ভীর গলায় অন্তরাকে বলল, অন্তরা, ব্যাগপত্র সব গুছিয়ে নাও। এত অপমান সহ্য করে এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না আমরা। আতিকের এমন কথার জন্য অন্তরা তৈরি ছিল না। সে ভেবাচাকা খেয়ে জিজ্ঞেস করল, বাড়ি ছেড়ে যাবে মানে? কই যাবে? বস্তিতে ঘর নিয়ে থাকবো, তাও না হলে গাছতলায় থাকবো, তবু তোমাকে এই বাড়িতে রেখে আর অপমানিত হতে দিব না। বর এভাবে তার সাপোর্ট দেওয়াতে অন্তরা খুশি হলেও ব্যাপারটা বিরাট টেনশনের হয়ে দাঁড়ালো। এত বড় আলিশান বাড়ির দাবি ছেড়ে চলে গেলে পুরো বাড়িটা অন্তরার ননদ পেয়ে যাবে। এছাড়াও শাশুড়ির গহনার একটা ভাগ তার পাওয়ার কথা, সেটাও যাবে। সামান্য ঝগড়ার কারণে এত বড় লোকসান করা মোটেও উচিত হবে না। কিন্তু এদিকে আতিক তার মায়ের সাথে বোঝাপড়া করতে গেছে। আতিক চোখ মুখ কালো করে শিউলি বেগমের রুমে ঢুকলো। আম্মা, এই অপমানজনক কথাবার্তা আর সহ্য করা যায় না। এ কোন মেয়েরে আপনি আমার জন্য পছন্দ করলেন বলেন তো? শিউলি বেগম ছেলেকে তার সাপোর্টে পেয়ে মনে মনে ব্যাপক খুশি, কিন্তু সেটা তিনি প্রকাশ করলেন না। দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, ওইখানেই তো ভুল করছি রে বাবা, এখন তো সহ্য করা ছাড়া উপায় নাই। আতিক গলা নিচু করে মায়ের কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, উপায় আছে আম্মা। ধরেন আপনি আর আমি মিলে মাঝরাতে অন্তরারে খালাস করে দিলাম, তারপর ওর বডি আমাদের গ্রামের বাড়িতে নিয়ে গিয়ে নদীতে ভাসাই দিলাম বা কুয়ায় ফেলাই দিলাম। পরে আমরাই পুলিশের কাছে মিসিং ডায়েরি করব, সাংবাদিক ডেকে কান্নাকাটি করব, কিছুদিন খোঁজাখুঁজি চলবে, তারপর ধীরে ধীরে সব ঠান্ডা হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ, এসব কি বলিস বাবা? বাড়ির বউরে খুন করাবে আমারে দিয়ে? এই বয়সে ফাঁসিতে ঝুলাইয়া মারবি নাকি আমাকে? আম্মা, আপনি ভয় পাচ্ছেন কেন? ধরা পড়লে আপনারে তো পুলিশ খুনি বলে ধরবে না, ধরলে আমারে ধরবে। কিন্তু আমি তো অবস্থা খারাপ দেখলে ব্যাংকক পালাইয়া যাব। আপনাকে খুব বেশি হইলে খুনের সহায়তার জন্য ধরতে পারে। ওইটার সাজাও 4-5 বছর অনলি। এরপর সব ঠান্ডা হইলে আমি দেশে এসে আরেকটা ভালো মেয়ে দেখে বিয়ে করব ইনশাল্লাহ। আপনি জেল থেকে বের হয়ে 2টা নাতি নাতনি রেডি অবস্থায় পেয়ে যাবেন। ছেলের কথা শোনার পর থেকে শিউলি বেগমের হাত পা কাঁপাকাঁপি শুরু হয়েছে। বউয়ের সাথে শুরু করা কোল্ড ওয়ার এখন ওয়ার্ল্ড ওয়ারের রূপ নিতে চলেছে, যা মোটেও ভালো হচ্ছে না। শিউলি বেগম যেভাবেই হোক এটা থামানোর চিন্তা করলেন। কিছুক্ষণ পর রাতে খাবার টেবিলে সবাই খেতে বসেছে। শিউলি বেগম ও অন্তরা দুজনের টেবিলে খাবার পরিবেশনে ব্যস্ত। খাবার টেবিলে আতিকের আজ বিশেষ খাতিরদারি হচ্ছে। তার মা তাকে বড় একটা মাছ ভেজে দিয়েছেন। অন্তরা তার জন্য তড়িঘড়ি করে চিকেন কারি তৈরি করেছে। শিউলি বেগম ও অন্তরা নিজেদের মধ্যে হাসি মুখে কথা বলতেছে। পরিবেশ স্বাভাবিক করতে তারা দুজনেই খুবই তৎপর, কারণ তারা দুজনেই জানেন আতিকের আজ মাথা ঠিক নেই। সে খুবই ক্ষিপ্ত।
যে কোনো মুহূর্তে ভয়াবহ কিছু একটা ঘটতে পারে।